আর মাত্র দুদিন পর সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দের মাঝেই দেশ জুড়ে বাড়ছে এক ভয়ঙ্কর আতঙ্ক। প্রতিদিন বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মারা গেছে 522 শিশু। আর ঠিক এই সময়েই কোটি কোটি মানুষ ছুটছে বাড়ির পথে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ঈদ যাত্রাই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 16 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 128 জন, আর হাসপাতালে ভর্তি হয়েছে 1000-এর বেশি শিশু। সবচেয়ে বেশি রোগী ঢাকায়। চিকিৎসকরা বলছেন, গণপরিবহন, ভিড় আর আত্মীয় স্বজনের সঙ্গে মেলামেশার কারণে ঈদের পর সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষজ্ঞদের মতে, দেশে এখনো হামের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি তৈরি হয়নি। যদিও জরুরি টিকাদান কর্মসূচি চলছে, কিন্তু সারা দেশে একসঙ্গে টিকা না হওয়ায় সবাই একই সময়ে সুরক্ষা পাচ্ছে না। টিকা নেয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় 1 মাস সময় লাগে। ফলে অনেক শিশুই এখনো ঝুঁকির মধ্যেই রয়েছে। চিকিৎসা গবেষকদের দাবি, টিকা নেয়া অনেক শিশুর শরীরেও পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। সীমিত পরীক্ষায় দেখা গেছে প্রায় 50% শিশুর মধ্যে কার্যকর ইমিউন রেসপন্স পাওয়া যায়নি। যদিও এটি আনুষ্ঠানিক গবেষণা নয়, তবুও বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। চিকিৎসকরা আরও বলছেন, গত 2 বছর ভিটামিন এ ক্যাম্পেইন বন্ধ থাকা এবং অন্তঃসত্ত্বা মায়েদের আয়রন ও ফলিক অ্যাসিড সরবরাহ ব্যাহত হওয়ায় শিশুদের অপুষ্টি বেড়েছে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, যা হামের সংক্রমণ ও মৃত্যুকে আরও বাড়িয়ে দিচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিশুদের নিয়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাস, ট্রেন কিংবা আত্মীয়দের বাড়িতে শিশুদের না নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আক্রান্ত শিশুদের অন্যদের থেকে আলাদা রাখতেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু চিকিৎসা নয়, সচেতনতা। কারণ ঈদের এই ব্যাপক যাতায়াত যদি নিয়ন্ত্রণহীন থাকে, তাহলে সংক্রমণের নতুন ঢেউ তৈরি হতে পারে সারা দেশে। আর সেই শঙ্কাই এখন বাড়াচ্ছে উদ্বেগ। জেসমিন জাহান, কালবেলা।